রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যেভাবে ম্যাকবুক এয়ার অথবা ম্যাকবুক প্রো অ্যাপেল সিলিকন বেস ল্যাপটপ অথবা অ্যাপেল ডেস্কটপ এ কালি লিনাক্স ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য প্রথমত আমাদের দুটি ফাইল ডাউনলোড করতে হবে। একটি হলো ভার্চুয়াল মেশিন, অন্যটি হলো কালি লিনাক্স আইওসও ফাইল। আমরা ফাইলগুলো ডাউনলোড করার জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করব। আমি ব্যবহার করতেছি ক্রোম ব্রাউজার। আমি সুবিধার জন্য দুটি ফাইল সার্চ দিয়ে রেখেছি। আমরা অ্যাপেল সিলিকন বেস ব্যবহার করি, তাই আমরা ইউটিএম ভার্চুয়াল মেশিন ইনস্টল করব। আমি মনে করি অ্যাপেল M1, M2, M3 এবং M4 এর জন্য বেস্ট ভার্চুয়াল মেশিন হচ্ছে ইউটিএম ভার্চুয়াল মেশিন। ইউটিএম ভার্চুয়াল মেশিনটি দুইটি প্ল্যাটফর্মে পাওয়া যায়। একটি হলো তাদের নিজস্ব ওয়েবসাইটে এবং দ্বিতীয় হলো অ্যাপেল স্টোরে। অ্যাপেল স্টোরে সাধারণত পে করে নিতে হয়, দেখি কত, তো প্রায় $10 দিয়ে নিতে হয়। আমরা এটি করব না, আমরা ডাইরেক্ট ফ্রিতে নেব, তাই আমরা তাদের ওয়েব ব্রাউজারে প্রবেশ করব। ওয়েব ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা দেখবেন যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবেন। আপনাদের ইউটিএম ভার্চুয়াল মেশিনটি ডাউনলোড হওয়া শুরু করবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। দ্বিতীয়ত আমাদের প্রয়োজন কালি লিনাক্স আইওসও ফাইল। এই কালি লিনাক্স আইএসও ফাইলটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগলে রাখবেন কালি লিনাক্স, লেখার পর সার্চ দেবেন। তারপর প্রথমেতে আসবে কালি লিনাক্স প্রেজেন্টেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, এইরকম একটি লেখা আসবে, এখানে ক্লিক করবেন। বা প্রথম সাইট দেখবেন kali.org। পর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তারপর আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে ইনস্টলার ইমেজ। এখানে আপনারা উইন্ডোজ 64 বিট এবং 32 বিট এবং অ্যাপেল সিলিকন ARM 64 বিট পাবেন। আপনারা এই রিকমেন্ডেড যে ফাইলটি আছে এটি ডাউনলোড করবেন, কারণ এটি ডাউনলোড করলে আপনারা সকল ফাইল যত টুলস আছে সবগুলো এটাই পাবেন, তাই আপনারা এটি ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হতে শুরু করবে। আমার যেহেতু এটাও ডাউনলোড দেওয়া আছে তাই আমি ডাউনলোড করলাম না। প্রথমত যেটা ডাউনলোড দিয়েছেন ওইখানে যাবেন, যাওয়ার পর DMG এক্সটেনশন থাকবে, এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক বা একটা ক্লিক করলে হবে। তারপর ওপেন করবেন এই ভার্চুয়াল মেশিনটি, তারপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লিকেশনে ছেড়ে দেবেন। এই তো আপনার ডাউনলোড শেষ, ইনস্টল করা শেষ। এখন আপনারা এখানে ক্লিক করবেন ইউটিএমে, তারপর যেগুলো পারমিশন দিবে চাইবে ওগুলো দিবেন। ওপেন, বিভিন্ন রকম পারমিশন চাইবে আর কি। আমার যেহেতু চাইলো না, কারণ আমার এটা আগে ইনস্টল করা ছিল। এই দুইটা দেখতে পাচ্ছেন যে এই দুইটা আমার ভার্চুয়াল মেশিন আগের। আমরা এখন নতুন করে ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য প্রথমত আপনারা এই যে প্লাস আইকন যেখানে দেখতে পাচ্ছেন ইউটিএম এর বাম দিকে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তারপর যেহেতু আপনারা লিনাক্স ইনস্টল করবেন তাই আপনারা ভার্চুয়ালাইজে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন আছে, মনে করেন যে 4টি অপশন আছে, ম্যাক ওএস, উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড আদার্স। মানে আদার্স বলতে অন্য লিনাক্স। যেহেতু আমরা লিনাক্স ইনস্টল করবো তাই লিনাক্সে ক্লিক করব। তারপর এখানে কোনো কিছু টিক দেওয়ার দরকার নাই, আপনি ডাইরেক্ট ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফাইলটি কালি লিনাক্স আইওসও ফাইল ডাউনলোড করছেন ওইটি ক্লিক করে ওপেন করবেন। তারপর কন্টিনিউ করবেন। তারপর এই জায়গায় আপনার মেমোরি অর্থাৎ র্যাম কত দিবেন ভার্চুয়াল মেশিনের। আমি 2 GB দেই, কারণ 2 GB ভালো চলে। তারপরে কোর, CPU কোর এইটি 2 করে রাখবেন। তারপর এই যে গ্রাফিক্সের জন্য আপনারা ইনেবল করে দেবেন, ইনেবল হার্ডওয়্যার OpenGL, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ করবেন। তারপর আপনারা স্টোরেজ কত জিবি দেবেন, আমি বেশি দিলাম না, আপনারা 64 রাখতে পারেন, আপনার সুবিধার্থে আপনি যত ইচ্ছে রাখবেন। আমি 64 রাখলাম। তারপর কন্টিনিউ করবেন। তারপর শেয়ার ডাইরেক্টরি একটা পাথ সিলেক্ট করে দিবেন। আমি মনে করি যেখানেই মানে ওই ফাইলটি ছিল ওখানে রাখলেই আর কি হবে, মানে যেখানে ওই ফাইলটি আপনার আইএসও ফাইলটি আছে ওইখানে রাখলেই সমস্যা নাই। ওখানে ক্লিক করে আপনার ওপেন করবেন। তারপর কন্টিনিউ করবেন। তারপর যেহেতু আমার লিনাক্স একটা আছে, আমি আরেকটা দেখাইতেছি, 01 দিলাম নেম। তারপর আর কিছু দেখার দরকার নেই, সবগুলো সিটিং ঠিক থাকলে আপনি সেভ করে রাখবেন। একটু সময় নেবে। এই যে এখন আপনারা কি করবেন, এই যে ডান দিকে দেখতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নেটওয়ার্কটা দিবেন। নেটওয়ার্কটা সর্বপ্রথম
আপনার ব্রিজ দিবেন অ্যাডভান্সড, মানে এখানে এই ব্রিজ দিলে অনেক সুবিধা পাবেন, ব্রিজ করবেন। আর দ্বিতীয়ত আপনারা এখানে এই যে নিউ দেখতে পাচ্ছেন সাবসা লেখা, এখানে ক্লিক করবেন রাইট বাটন, ক্লিক করার পর আপনারা সিরিয়াল নাম্বার যেখানে ওটা ক্লিক করবেন। মানে সিরিয়াল নাম্বার দেওয়ার কারণে এই আমরা ডেস্কটপটা যে ফ্রন্ট সাইডটা একটু বাড়াই নেব, আমরা 20 করে রাখবো, 20 করলে আর কি সুবিধা হবে আমাদের জন্য। তারপর সেভ দিবেন সবগুলো ঠিক থাকলে। তারপর এখানেও ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করতে, আমরা এখানে ক্লিক করি, সমস্যা নাই। তারপর একটু সময় নেবে, এই জায়গায় একটু টাইম নেবে, অনেক টাইম নেবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। আমরা দেখতে পাচ্ছেন যে এই যে লিনাক্স 01 একটা আছে আর একটা টার্মিনাল আছে, আমরা টার্মিনালে ক্লিক করব। ক্লিক করার পর এটা গ্রাফিক্সে আপনারা জীবনে করবেন না, কারণ অনেক ঝামেলা আছে। তাই সোজাসুজি যেখানে ইনস্টলে যে হ্যাশ চিহ্নটা আছে ওইটা রিটার্ন রিটার্ন বা ইন্টার কি চাপ দিবেন। আমি রিটার্ন দিতেছি যেহেতু আমার ম্যাকে আছে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইন্টার করবেন। তারপর এগুলো সবগুলো ইন্টার করলাম, একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তবে পুরোটাই আর কি ভালোভাবে ইনস্টল করতে পারবেন। সময় নেবে, সবগুলোয় হলে আপনারা যে হোস্ট নেম দিবেন। এখানে ট্যাব কি করতে পারেন, ট্যাব কি করার পর মানে ট্যাব যে বাটনটা আছে কিবোর্ডে, তারপর রিটার্ন বা কন্টিনিউ করবেন। তারপর ডোমেন নেম দিবেন, আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিই। তারপর ট্যাব কি চেপে কন্টিনিউ করবেন বা রিটার্ন করবেন। তারপর ফুল নেমটা দিবেন, আমি ওইটাই দিই। তারপর ট্যাব কি ছেড়ে তারপরে কন্টিনিউ করবেন। তারপর এখানে আপনার লগ ইন করার জন্য যে ইউজার নেমটা দিবেন এইটা দিতে পারেন, আমি টিমে দিলাম। তারপরে ট্যাব কি চেপে কন্টিনিউ করবেন। তারপর পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দেবেন, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন, আমি দিলাম আমার ইচ্ছা মতো দিয়া ট্যাব কি চেপে কন্টিনিউ করবেন। আবার ওই পাসওয়ার্ডটা অ্যাগাইন দিবেন, তারপর কন্টিনিউ। তারপর এখানে টাইম সিলেক্ট করবেন, এটা দিলে সমস্যা নাই। তারপর একটু সময় নেবে, তারপর ডিস্কটা সিলেক্ট করবেন, কন্টিনিউ করবেন প্রথমটায়। তারপর আবার কন্টিনিউ, আবারও কন্টিনিউ, অল ফাইন, আবারও কন্টিনিউ। তারপর এখানে ইয়েস করবেন। এখানে একটু সময় নেবে, এখানে একটু সময় নেবে। তারপর এখানে কন্টিনিউ করবেন। এখানে একটু বেশি সময় নেবে সম্ভবত, সবগুলো টুলস ইনস্টল হবে তো তাই একটু সময় নেবে। সমস্যা নয়, আমি ভিডিওটা পোস্ট করে দেবো, আপনারা দেখতে পারবেন পরে। আপনারা ওয়েট করবেন, এটি একটু সময় নেবে, সময় নেবে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এখানেও একটু সময় নেবে। তারপর আপনাদের এই জায়গায় কোনো কিছু করার দরকার নাই, শুধু এই জায়গায় পাওয়ার অফ করে দেবেন। কন্টিনিউ করার জন্য কন্টিনিউ করার দরকার নাই, গো ব্যাকও করার দরকার নাই, শুধু পাওয়ার অফ করবেন উপরে, তারপর ওকে করবেন। তারপর দ্বিতীয় ওই যে লিনাক্স 01 যেটা, এটাও ডাইরেক্ট ক্লোজ করে দেবেন। তারপর আপনাদের কাজ হলো এই জায়গায় সিডি এবং ডিভিডি যে ফাইলটা আছে এটা ক্লিয়ার করে দিবেন। তারপর আবার সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে যে সিরিয়াল যেটা আনছিলাম আমরা ওইটা রাইট বাটন ক্লিক করে রিমুভ করবেন, তারপর সেভ করবেন। তারপর যে কোনো ওপেন করলে হয়ে গেল।
ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে আপনাদের। এতে অল্প একটু ওয়েট করবেন, বাস আপনাদের সবগুলো হয়ে যাবে। এখানে ওকে করলে হবে, সমস্যা নেই, বা কন্টিনিউ করলে হবে। তারপর যে ইউজার নেমটা আপনারা দিছিলেন ওইটা দিবেন। আমি যেহেতু টিম দিয়েছিলাম টিম দিলাম। তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইটা দিলাম। তারপরে লগ ইন করবেন, হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি ম্যাকবুক প্রোতে ভার্চুয়াল মেশিনটি ইনস্টল করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং কী বিষয়ে ভিডিও চান আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিও বানাইতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।